ঝালমুড়ি খাওয়া নেই, পরে আসো, যদি পরে যাও এখান থেকে তো দেখছো একবার গড়তে গড়তে নদীর মধ্যে চলে যাবে। তুমি আসো কিসের জন্য? তুমি ধরার জন্য আসো। আমি ধর্ম যখন পরে যাও তখন না ধরা। হাটকে নিয়ে আসলাম হাট পয়েন্টে। তোমার হাট কয়টা রে? একটা। হ্যাঁ, তুমি আমার হাট। আমি তোমার হাট। তোমাকে নিয়ে আসলাম এই হাট পয়েন্টে। হাট পয়েন্টটা হাটকে আনছো, তাহলে কয়টা হাট হলো? এই 10 টাকার মুড়ি দিয়ে কি আর হয়? আমার মেয়ে মানুষ বলে কথা, মুড়ি মাখানো খুব পছন্দ আমার। মুড়ির বয়ামের মধ্যে তোমার ভরে থাকো মানে। ঝাল জানাই চাচা। তুমি না চাচাক বললাম অনেক করলে ঝাল দিতে। চাচা কিপটা। যাও ওই যে উপরে ওঠো, তোমাকে হাতে একটা পতাকা ধরে দিই। ও ওখানে উঠে আমাকে মানাবে না, ওরা যুদ্ধ করছে, স্বাধীনতা অর্জন করছে। তাও তো কথা, অবশ্য আমিও স্বাধীনতা অর্জন করছি। তুমি অর্জন করছো। সব স্বাধীনতা একরকম না। তোমার কি স্বাধীনতা? তবে মিষ্টি রোদে ভালো লাগতেছে না? অনেক সুন্দর লাগতেছে এই মিষ্টি রোদে, খুব ভালো লাগতেছে। দাও, একা একা খাই শেষই করলাম। নাই তো আর, তাই তো করো। ওই জন্য তো বললাম আরো নিতে। তোমার যে এত এত রুচি হয়েছে তা তো আমি জানতাম না। ঝালমুড়ি খাওয়ার রুচি আমার সারা জীবনই থাকে। আচ্ছা, এই জায়গাটার নাম হাট পয়েন্ট রাখছে কেন? কি জানে, এই অবশ্যই একটা ইতিহাস আছে। কোনো ইতিহাসই নাই, এমনি এমনি। এদের কারণে নাকি? পুরো আমাকে তুলে দিতে পারবা? হ্যাঁ, ওই গাছের উপরে মরা গাছ ভেঙে পড়ে যাবা। আমার ওজনে পড়বে না, ভেঙে করবে না? না। বিশ্বাস আছে? তুলে দিবা? পরেই যেতে পারে। মরা গাছে উঠে কি করবা? জীবিত একটা গাছ আছে ওটা তো। এই মরা গাছেরও একটা ইয়ে আছে, তা জানো, ইতিহাস আছে। এই গাছের আবার কি ইতিহাস আছে রে? সেইখান থেকে ঝালমুড়ি খাচ্ছ তো খাচ্ছ, 10